পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরম আরাধ্য চরণী শ্রী শ্রী পরমার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দাদার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। ঠাকুর পরিবারের প্রত্যেকের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। এখানে উপস্থিত সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা ও দিদা আমাকে আজকে বলেছেন কিছু ইষ্ট প্রসঙ্গ করার জন্য, কিন্তু আমি কি করব আমি জানি না, কারণ ঠাকুরকে এতটাও জানা হয়ে ওঠেনি আমার। তবুও আমি আমার জীবনের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা থেকে কিছু বলতে চেষ্টা করব। আমরা প্রত্যেকে জানি যে ঠাকুরকে ধরে আমরা জীবনে অনেক কিছু পাই বা পেয়েছি। আমি আমার জীবনে ঠাকুরকে ধরে অনেক কিছু পেয়েছি, কিন্তু 2020 সাল থেকে 2023 সাল এই 3টে বছর আমার কাছে না, আমার পুরো ফ্যামিলির কাছে একটা অভিশপ্তময় বছর হিসেবে কেটেছে, যেটা কোনোদিন কল্পনাও করতে পারিনি যে এইভাবে জীবনটা কেটে যাবে, বা এত ছোট বয়সে নিজের কাঁধে এত বড় নিজের পরিবারের দায়িত্বটা যে নিজে নিতে পারবো কোনোদিনও ভাবিনি যে পরিবারের দায়িত্বটা আমার কাঁধে এসে পড়বে। কারণ 2020 সাল থেকে আমি আমার এক এক করে আমার প্রিয়জনদেরকে হারাতে থাকি। প্রথমেই আমি আমার বাবাকে হারাই 2020 সালের 21শে ডিসেম্বর। তারপর থেকে এই লাইফটা একটা অন্যরকম কেটেছে। জানি না কি ওই সময় বাবার মৃত্যুর পর যেমন মাথার উপর একটা আমার আকাশ ভেঙে পড়েছে যে কি করবো, ভাইকে মাকে নিয়ে। নিজের ভাইও এতটা চালাক চতুর ছিল না যে নিজেকে আমাকে মাকে নিয়ে সে বুঝিয়ে করবে। মাও অতটা আমার অন্যান্য মাদের মতো নয় যে সবটা বুঝিয়ে সবটা করতে পারবে। তখন ঠাকুরকে শুধু একটা কথাই বলতাম, ঠাকুর তুমি দেখো আমি যাতে আমার মা ভাইকে নিয়ে যাতে আনন্দে থাকতে পারি, ওদের যাতে কোনো কষ্ট না হয়, সেভাবেই কাটছিল। কিন্তু তারপর আবার 2023 সালের মার্চ মাসে ভাবতেও পারিনি যে হঠাৎ করে এরকম ঘটনাটা ঘটে যাবে। আমি আমার দাদাকে হারিয়ে ফেলি। তারপর থেকে নিজেকে কি করবো নিজে কিছু বুঝে উঠতে পারিনি। হঠাৎ করে ঘটনাটা ঘটে যায়। তারপর থেকে নিজেকে নিজে অন্ধকার মানুষ যেমন অন্ধকারকে আপন করে নিয়ে, সেরকম নিজের জীবনটাকে আপন করে নিলাম। কোনো দিকে বেরোতে যেতাম না, কোনো কানে যেতে যেতাম না, নিজেকে একটা আবরণের মতো রাখতাম। তারপর এরকম আস্তে আস্তে আমি আর মাঝে একটু একবারে হয়ে যাচ্ছি। তারপর কি করবো ওই সময় কিছু বুঝতে পারিনি। আমার বড় পিসি উনি আমাদেরকে ওনার বাসায় নিয়ে গেলেন। উনি ডিপি ওয়ার্কসে যেতেন, ওনার সাথে আমাদেরকে নিয়ে যেতেন, কারণ ঘরে তো আমার মায়েরাই হয়ে গেছিলাম, কিছু করার ছিল না। তারপর পিসি আমাদেরকে নিয়ে যায় পিসির বাসায়। তারপর ওখান থেকে আস্তে আস্তে পিসির সঙ্গে যেতে থাকলাম ডিপি ওয়ার্কসে। মানুষের মনের কথা জানলাম, দেখলাম। তারপর নিজেকে মনে হলো যে না, মানুষের থেকে অনেক অনেক আনন্দে আছি, কারণ আমাদের থেকে মানুষ আরো কষ্টে আছে। ঠাকুরকে ধরে নিজে ঠাকুরের, জানি না কতটুকু ঠাকুরের হয়ে উঠতে পারবো, তবুও চেষ্টা করছি যাতে একটু একটু করে ঠাকুরের হয়ে উঠতে পারে। ঠাকুর আমাদেরকে যা যা বিধি নিষেধ দিয়েছেন তা যদি আমরা প্রত্যেকেই সুন্দরভাবে পরিপালিত করতে পারি, তাহলে আমাদের প্রত্যেকের জীবনই সুন্দর হয়ে উঠবে। মহাপ্রভু শ্রী চৈতন্যদেব একটি কথা বলেছিলেন যে ঈশ্বরই ভাবমূর্তি। আমরা আমাদের চিন্তাধারাটাকে এমনভাবে প্রতিনিয়ত করতে চাই যে নিজে ঠাকুরের একটু একটু করে হয়ে উঠতে পারি। আমি আমার এখানে বক্তব্য শেষ করলাম যে আমি জানি আমি কিছু বলতে পারবো না, আমার অতটা জানাও হয়ে ওঠেনি। জয়।